সবচাইতে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা দুনিয়ার কুল কায়নাত আমি ঘুরলাম, কিন্তু মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি তো সারা দুনিয়ার জগৎ ঘুরলা, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা শিশু আর দেখো নাই। ও জিবরাইল শুনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আইসা সোজা সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে গুনগুন করে কি জানি বলেছেন, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ওই সময় সেজদার মধ্যে গিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে আর উম্মতের ফিকির করছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে সন্তানটা যখন কোলের মধ্যে নিলেন, আম্মাজান ফাতেমা, আম্মাজান আমেনা মনে মনে ভাবতেছেন, আমার এই সন্তানের বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা কতই না খুশি হইতো। আমার সন্তানটা বড় হইলে আমার সন্তানকে নিয়ে একটু ঘোরাফেরা করত। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার মুহাম্মদকে একটু তার মার কোল থেকে একটু গায়েব করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে নিয়া সারা জগৎ একটু গ্যারান্টি দিলেন। সারা জগৎ একটু ভ্রমণ করার পরে প্রত্যেক বস্তুকে চিনাই দিলেন, প্রত্যেক সৃষ্টিকে চিনাই দিলেন। এই দেখো, এইটা হলো আমাদের আখিরি নবী, তার নাম হবে মুহাম্মদ। সারা জগতের মধ্যে রহমত হিসাবে উনি এসেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়